মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদেরকে, যে ছবি দেখলে চমকে উঠবেন। টোল কর্মীর সঙ্গে বচসার জের, ঝুলন্ত অবস্থায় টোল কর্মীকে নিয়েই 12 কিলোমিটার ছুটলো গাড়ি। দেখুন সেই ছবিটা, টোল কর্মীকে নিয়েই 12 কিলোমিটার পর্যন্ত সেই গাড়ি ছুটেছে। রুদ্ধশ্বাস সেই ছবি ধরা পড়েছে ইসলামপুরের এক বাসিন্দার ক্যামেরায়। সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন কিভাবে টোল কর্মী গাড়ি তিনি রয়েছেন গাড়ির সঙ্গে, আর এইভাবেই 12 কিলোমিটার গাড়িটা ছুটেছে। টোল কর্মী গাড়ির মধ্যে আটকে রয়েছেন, আর রুদ্ধশ্বাস সেই ছবি ইসলামপুরের এক বাসিন্দার ফোনে ধরা পড়েছে। আর শেষ পর্যন্ত যিনি ক্যামেরা এই ছবিটা রেকর্ড করছিলেন তারই তৎপরতায় উদ্ধার করা গেছে টোল কর্মীকে। উত্তর দিনাজপুরের ঘোষপুকুর টোল প্লাজায় শিহরণ জাগানো ঘটনা। অসমের নাম্বার প্লেট লাগানো গাড়ির যাত্রীদের সঙ্গে টোল প্লাজায় বচসায় জড়ান ওই কর্মী। তারপর ঠিক কি হয় জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। বিশ্বরূপ, সাংঘাতিক ছবিটা, কি হয়েছিল সেই মুহূর্তে? দেখো লিমা, ঘটনাটা যেরকম সত্যি বেদনাদায়ক, তার প্রতি কিন্তু আবার এই যে যুবক, তার এই তৎপরতাকে কিন্তু সবাই প্রশংসা করছে। দেখো জানা গিয়েছে শনিবার মোহাম্মদ বাবলু এক রোগীকে নিয়ে ইসলামপুর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছিলেন। সেই সময় ঘোষপুকুর টোল প্লাজায় আসামের নম্বরযুক্ত একটি গাড়ির চালকের সঙ্গে টোল কর্মীর বচসা বাধে। কিছুক্ষণ পরে টোল প্লাজা থেকে কিছুটা দূরে গিয়ে বাবলু দেখতে পান ওই গাড়ির পেছনের দরজায় এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছেন, যে ছবি তুমি দেখাচ্ছ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সঙ্গে সঙ্গে গাড়িটির পিছু নেন। অভিযোগ, গাড়ির চালক একের পর এক লরিকে ওভারটেক করতে করতে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। প্রায় 12 কিলোমিটার ধাওয়ার পর বাবলু ও অন্যান্য পথচারীদের সহায়তায় গাড়িটিকে থামানো সম্ভব হয়। এরপর ছবিটা দেখে তো মনে হচ্ছে গাড়ি বেশ দ্রুত গতিতেই ছুটছিল, মানে একটা বড় বিপদ ঘটতে পারত। একদম, এখানে কোনো এডিটেড বা কিছু নেই। মোহাম্মদ বাবলু যে ভিডিও করেছে সেই ভিডিওই আমাকে পাঠিয়েছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। একদম কোনো এডিট ভিডিও নয়, যে স্পিডে গাড়ি গিয়েছে সেই স্পিডেই আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দেখো পরবর্তী সময়ে খবর দেওয়া হয়, এই বাবলুই খবর দেয় জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির চালক সহ গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেখো একটা বিষয়, এত বড় ক্রাইম করার পরেও সেই গাড়িতে থাকা ব্যক্তিরা কিভাবে বিশ্বরূপ, একটু তুমি সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। কিন্তু যে মুহূর্তে বচসা শুরু হয়েছিল সেই মুহূর্তে ছবিটা আমি একবার দেখাতে চাই। দেখুন मेरे आगे चलिए, मोबाइल मोबाइल आपका टूल का है, मोबाइल दीजिए इसका, मोबाइल दीजिए इसका, मोबाइल दीजिए, मोबाइल दीजिए। ये गलत है, हम लोग पीछे से आ रहे थे, हम लोग भी पैसेंजर है। इसका मोबाइल दे, नहीं गलत है, वो गिर जाने से मर जाता, वो गिर जाने से मर जाता। नहीं आप हम लोग पीछे आ रहे हैं, हम लोग भी आपको ओवरटेक कर रहे हैं, वो गिर जाने से मर जाता। देखिए उसका भी फैमिली, देखिए उसका भी फैमिली नहीं मालूम है, गलत किया आप लोग। भैया सुनिए, टोल का बात नहीं है, आप फंस जाइएगा, बच्चा है, छोड़िए, हटाइए उसको। मोबाइल भैया मेरे को रुपया दे दे, मोबाइल दे दीजिए उसको। ছবিটা আমরা দেখালাম যে মুহূর্তে বচসা হচ্ছিল সেই সময়কার ছবি। যে টোল কর্মী গাড়িতে ঝুলতে ঝুলতে 12 কিলোমিটার তাকে নিয়ে যাওয়া হয়, সেই টোল কর্মীর বক্তব্য আমাদের কাছে এসছে, শুনবো তিনি কি বলেছেন। कहाँ से आपको उठाया ये गाड़ी में? टोल टैक्स पे थे। टोल टैक्स से? हाँ, लड़कों से गाली देने लगा। कांच कैसे फूटा? कांच हमको अंदर खींच लिया तो लड़कन ने हमें उतारने के लिए नीचे कांच फोड़ दिए। हम लोग आपको वहाँ से फॉलो करते हुए आ रहे थे। हाँ। ये लोग हम लोग डर से नहीं गाड़ी भगाई कि हम लोग भगाने से छोड़ देने से हम लोग गाड़ी नीचे आ जाइएगा। हम लोग गाड़ी नीचे, इसलिए हम लोग आपको साथ में लेके आए। अभी चलिए पुलिस के पास, वहाँ पर आप सब बोलिए। ছবিটা আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, ভালো করে ছবিটা দেখুন। সাংঘাতিক এই ছবিটা। যার তৎপরতায় উদ্ধার করা গেছে টোল কর্মীকে, তিনি কিন্তু তার গাড়ি থেকে বসে এই ভিডিওটা রেকর্ড করেছেন। বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন কি মানে কতটা দ্রুত গতির সঙ্গে এই গাড়িটা এগোচ্ছে? কারণ আশপাশের গাড়িগুলো দেখে সেটা একটা আইডিয়া করা যায়, একটু বোঝা সম্ভব যে গাড়িটা কতটা দ্রুত গতির সঙ্গে এগোচ্ছিল। 12 কিলোমিটার এইভাবে মানে ঝুলন্ত অবস্থায় পুরো টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে টোল কর্মীকে। যদি রাস্তায় কিছু একটা বিপদ হয়ে যেত। আমি আরেকবার আমাদের রিপোর্টারের সাথে কথা বলতে চাইবো। এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, ব্যবস্থা কি নেওয়া হয়েছে, পুলিশ কি করলো? দেখো অবশ্যই কালকে রাত পর্যন্ত যে খবর ছিল যে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত
আটক করে রাখা হয়েছে। কিন্তু এই যে ঘটনা, শুধু আটক করলে তো হবে না, 12 কিলোমিটার, নট এ ম্যাটার অফ জোক, 12 কিলোমিটার এতটা স্পিডে সেই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। যদি কোনো রকম ভাবে সেই ব্যক্তি গাড়ি থেকে পড়ে যেত তাহলে কি হতে পারতো সেটা কিন্তু অবশ্যই আজকে আমরা অন্য খবর পরিবেশন করতাম। তাহলে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 12 কিলোমিটার, সেই লোকও আতঙ্ক হয়ে গিয়েছে যে হঠাৎ করে কি হলো, আমাকে এভাবে নিয়ে চলে যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, মোহাম্মদ বাবলু যিনি এই সাহসিকতা দেখিয়েছেন, তার বাড়ি উত্তর দিনাজপুর, কিন্তু ঘটনাটা যেখানে ঘটেছে সেটা দার্জিলিং জেলায়, মানে অন্য জেলায় গিয়েও সে সাহসিকতা দেখিয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রশংসার ঝড় উঠেছে, কিন্তু এই দোষীদের চরমতম শাস্তি দেওয়া হোক এমনটাও কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তুমি সঙ্গে থাকো কারণ যেটা আমাদের রিপোর্টার বলছিলেন যে স্থানীয়দের তৎপরতা, বারংবার অবশ্যই তাদের কথা বলতে হয়, এবং যিনি টোল কর্মী তিনি তার দায়িত্ব পালন করছিলেন, তিনি তার কাজ করছিলেন, আর অবশ্যই তার সাহসিকতার প্রশংসা করতে হয়। কিভাবে তিনি অতটা রাস্তা ওভাবে গেলেন, যাদের কথা বলা হচ্ছে, মানে স্থানীয়দের কথা বলা হচ্ছে, যারা প্রত্যক্ষদর্শী, যারা তৎপরতার সঙ্গে টোল কর্মীকে বাঁচিয়েছেন, তারই মধ্যে একজনের বক্তব্য আমাদের কাছে এসে শুনবো। পুলটা কাটে গাড়িটা একটু আগে বাড়াই দিকে, গাড়ির সাইডে একটা লোক লাটকে আছে, আর ওটা কারা আমরা জানতে পারি না। তো আমরা গাড়িটাকে ক্রস করতে যে গাড়ি চাপে দেয়, তো চাপার শর্তে আমরা বললাম কি পিছনে যাই, কিন্তু লোকটা পড়ে গেলে তো আমরা রান ওভার করে দিব। তারপর আমরা আস্তে আস্তে করতে গেলাম, প্রায় 12 কিলোমিটার লোককে টেনে চলে গেছে নিয়ে, মাঝখানে ওকে ফেলে দিচ্ছিল। এটা ঘটনার কোথা থেকে স্টার্ট হয়েছিল? এটা আমাদের আপনার ঘোষপুকুর টুল ট্যাক্স আসেন, ওখান থেকে ফুলবাড়ি থেকে হয়ে একদম ফুলবাড়ি যে টুল আছে ওই অবধি লোকটাকে টানে নিয়ে গেছে। না আমরা যেতাম পিছনে, তো লোকটাকে রাস্তার মধ্যেই ফেলে দিত। যাকে টেনে নিয়ে গেছে ও কি টুল ট্যাক্সে ছিল? ও টুল ট্যাক্সের কর্মচারী। পরে আমরা যে গাড়িটা আটকাই, যে রাস্তা জাম থাকে, আর পুলিশকে তাড়াতাড়ি ফোন করি, পুলিশ ওখানে থাকে, তারপর ওই গাড়িটাকে ধরে থানাতে নিয়ে যায়। আরো একবার ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি, কিভাবে টোল কর্মীকে হিচড়তে একেবারে ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হলো 12 কিলোমিটার। ঘটনাটা শুরু হয়েছিল, যেমনটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, যে উত্তর দিনাজপুরে, সেখানে একটা টোল, মানে ঘোষপুকুর টোল প্লাজায় সেইখানে বচসা শুরু হয়, কিন্তু পরে গিয়ে 12 কিলোমিটার পর সেখানে তো জেলা বদলে যায়। সেই সময়কার ছবিটা, পিছনে থাকা গাড়ি, যারা যাত্রীরা ছিলেন তারা তৎপরতার সঙ্গে গাড়িটিকে ফলো করেন, তারা ক্যামেরা বন্দি করেন যে ঠিক কি ঘটেছিল, এবং তাদের তৎপরতায় কিন্তু উদ্ধার করা যায় টোল কর্মীকে। আসামের নাম্বার প্লেট দেওয়া গাড়ি ইতিমধ্যেই আটক করা হয়েছে গাড়ির চালককে, এবং এরপর কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই আমাদের নজর থাকবে।